করিমগঞ্জে যোগদানের পর প্রথমবারের মতো করিমগঞ্জ সফরে এসে সম্প্রতির বার্তা ছড়িয়ে দিলেন হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী হাফেজ রশিদ আহমেদ চৌধুরী। রবিবার করিমগঞ্জ জেলা কংগ্রেস কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা সভায় উপস্থিত হয়ে প্রাসঙ্গিক বক্তব্যে আইনজীবী হাফেজ রশিদ আহমেদ বললেন, তিনি সংঘাত সাম্প্রদায়িক রাজনীতি পছন্দ করেন না। সব জনগোষ্ঠী মানুষদের নিয়ে সম্প্রতি বন্ধুসুলভ আচরণের পক্ষপাতী তিনি। এছাড়াও বিশেষ করে তিনি সম্প্রতি শীতকালীন অধিবেশনে বিরোধী সাংসদদের বহিষ্কারের প্রসঙ্গ উত্থাপন করে তিনি বললেন, দেশের গণতন্ত্র ভুলণ্ঠিত, তাই কংগ্রেসে যোগদান করে কংগ্রেসের হয়ে গণতন্ত্র রক্ষার আন্দোলনে নিজেকে কিছুটা সামিল করতে চান বলে মত পোষণ করেন আইনজীবী হাফেজ রশিদ চৌধুরী। রবিবার দুপুরে বদরপুর ঘাট থেকে এক বিশাল বাইক ও কার গাড়ি র্যালি করে স্বাগতম জানিয়ে তাকে নিয়ে আসেন দলীয় অনুগামীরা। প্রবীণ কংগ্রেস নেতা জ্যোতির্ময় দাসের পৌরোহিত্যে এদিনের সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তী, প্রাক্তন জেলা কংগ্রেসের সভাপতি শতুরায় শহর মন্ডল কংগ্রেসের সভাপতি তাপস পুরকাশ, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সাদাত হোসেন, মাওলানা আব্দুল ওয়ারিশ, জেলা কংগ্রেসের অন্যান্য কর্মকর্তারা। সদস্য ইয়াৰ পিছত কংগ্ৰেছৰ প্ৰৱেশ কৰিছে, কি ক'ব? বেছিক কথা, মই UDF-ৰ আগত UMF এটা আছিল, জানে আপোনালোকে যে কেইবছৰ প্ৰতিষ্ঠাপক ছেক্ৰেটাৰী আছিল, সভাপতি নহয়, খালী প্ৰদৰ্শনী প্ৰেচিডেণ্ট আছিল, আৰু গোলাম ওছমানৰ ছেক্ৰেটাৰী জেনেৰেল আছিল, আৰু মই আছিলোঁ ছেক্ৰেটাৰী, ঢাকা পৰিবৰ্তন মই আছিলোঁ। আমি কি কাৰণে ৰাজনীতি কৰোঁ? মই তেতিয়া 84-ত মই নাইজেৰিয়াৰ পৰা আহিছোঁ, আফ্ৰিকাৰ পৰা আহিছোঁ, অহাৰ পিছত আছামী দেখা গ'ল যে আছামী একপক্ষীয়ভাৱে হ'ল। যি মানুহৰ প্ৰব্লেম, যি মানুহ হেৰাচমেণ্ট পালে এওঁলোকক কোনো যেন নলৈ এটা একৰ্ড কৰিব। এই একৰ্ডৰ কাৰণে মানুহৰ অলপ চেণ্টিমেণ্টেল হয়। এই চেণ্টিমেণ্ট হোৱাৰ কাৰণে আছামটো গঠন হোৱাৰ কাৰণে এই পাৰ্টিটো বেছিদিন লাষ্টিং নকৰিলে, কাৰণ ইম'চনেল যিকোনো সিদ্ধান্ত এবাৰ লাষ্টিং নহয়। পিছত গৈ দেখা গ'ল যে আমি প্ৰায় 18জন MLA পাইছোঁ, এজন আমি হেৰি পাইছোঁ, MP পাইছোঁ। তাৰ পাছত দেখা গ'লে পাৰ্টি আমি ৰাখিব পৰা নাই, সাংগঠনিক ভিত্তি নাথাকি থাকিব নোৱাৰে। তাৰ পাছত যেতিয়া দেখা গ'ল যে IMD যেতিয়া বাতিল হ'ল, IMD বহুত চেষ্টা কৰিছোঁ, সুপ্ৰিম কোৰ্টত আমি কেছো কৰিছোঁ, কিন্তু দেখা গ'ল যে IMD আল্টিমেটলি সৰ্বানন্দ সোণোৱালে যিটো কেছ কৰিলে, IMD বাতিল হোৱাৰ পাছত কোৰ্টে যিহেতু বাতিল কৰিলে, এই বাতিল হোৱাটো আমি মানি লৈছোঁ চব। এতিয়া কথা হ'ল যে বাতিল হোৱাৰ পাছত ফৰেইনাৰ্ছ এক্ট 1946 আণ্ডাৰত যে বিশেষ কৰি মাইনৰিটি, বাঙালী আৰু হিন্দু টাৰ্গেট হৈ আছিল, তেওঁলোকৰ সমস্যাটো ফৰেইনাৰ্ছ এক্টে দূৰ কৰাৰ কাৰণে আছাম একৰ্ডৰ ভিত্তিত যে আছাম একৰ্ড ৰাজীৱ গান্ধীয়ে কৰিছিল, এইটো আমি চবে মানি লৈছিলোঁ। মানে আমি কৈছিলোঁ যে 71-25 মাৰ্চত যিবোৰ আগত মানুহ আহিছে, তেওঁলোকক যাতে আছুৱে সংৰক্ষণ দিয়ে, আমিও যাতে তেওঁলোকক মানে হেৰি প্ৰটেকশ্যনটো দি থাকোঁ, ছেফটি দি থাকোঁ। সেইকাৰণে আমি আছুৰ লগত আমি বহিছোঁ, যিহেতু IMD বাতিল হৈ গ'ল, তোমালোকে বিচাৰিছিলা এইটোক আহাৰ কাৰণে, আমি বিচাৰিছিলোঁ থকাৰ কাৰণে। এতিয়া যিহেতু সুপ্ৰিম কোৰ্টে সিদ্ধান্ত ল'লে, সুপ্ৰিম কোৰ্টৰ সিদ্ধান্ত আমি চবে মানিব লাগিব, গতিকে আমি মানি লৈছোঁ। আমি একেলগে বহি তেওঁলোকৰ লগত আমাৰ এটা চুক্তি হৈছে, জইণ্ট ষ্টেটমেণ্ট আমি দিছোঁ। আমি বিচাৰিছোঁ যে অসমৰ বাতাবৰণটো যাতে কমিউনেল বেলেগ ফ'ৰ্চে যাতে লৈ যাব নোৱাৰে, আমাৰ শান্তি বচা থাকে, এইটো আমাৰ মেইন ইনষ্টিটিউশ্যন থকাৰ কাৰণে আমি সেইটো কৰিছিলোঁ। আৰু আল্টিমেটলি মানুহে দেখিলে, মাইনৰিটি মানুহে যে এই বস্তুটো আমি কি কৰিম, কেনেকৈ আগুৱাই লৈ যাম, এই পোষ্ট IMD এইটো কেনেকৈ আগুৱাই লৈ যাম হিচাপে তেওঁটা সংগঠন এককৈ UDF গঠন কৰা হৈছিল। UDF গঠন কৰা হৈছিল যে ভাষিক আৰু ধৰ্মীয় আৰু অন্যান্য পিছপৰা মানুহবোৰক চবক স্বাৰ্থৰ কাৰণে আমি UDF কৰিছোঁ। কিন্তু কিছুদিন পিছত দেখা গ'ল যে UDFৰ নিজৰ আদৰ্শৰ পৰা অলপ মানে হেৰি হ'ল, ডেভিয়েট হৈ গ'ল, অলপ বিচ্যুতি ঘটি গ'ল। যিটো কাৰণে মই দেখিলোঁ তেওঁটো থকা মোৰ সম্ভৱ নহয়, কাৰণ মোৰ এটা যে মই 79ৰ পৰা পাব্লিক লাইফত মই আৰম্ভ কৰি মই দেখিছোঁ যে যদি এই ভাৰতবৰ্ষত আমি থাকিব লগা হয়, প্ৰত্যেকটা জনগোষ্ঠীক কনফাৰেন্স লৈ প্ৰত্যেকটা জনগোষ্ঠী মিলি মিশি আমি ইয়াতে আমি দেশখন আগাব পাৰি, আমাৰ নিজৰ কমিউনিটিও আমি আগাব পাৰোঁ, অকলে আমি কৰিব নোৱাৰোঁ। এই উপলব্ধি কিন্তু আমাক প্ৰথমৰ পৰা আছে। আৰু তেতিয়া যেতিয়া UDF হোৱাৰ পাছত দেখা গ'ল নেতৃত্ব অলপ বেলেগ লাগি যাব বিচাৰিলে, সেইটো কিন্তু মই সহ্য কৰিব নোৱাৰিলোঁ। আল্টিমেটলি মই সেইটো কাম কৰোঁ। তাৰ পাছত মই হেৰি কৰিলোঁ, বহুত দিন থাকিলোঁ, দ্বন্দ্ব হ'ল আপোনাৰ সমাজবাদী পাৰ্টিটো, কাৰণ আমাক মুলায়ম সিং আৰু আজম খান মোৰ ক্লাছমেট আছিলে, তেওঁলোকে কৈছিল যে তুমি কি বিচাৰা, তুমি তেতিয়া UDFত নাই, তুমি কি বিচাৰা, ৰাজ্যসভা লাগে, তোমাক ৰাজ্যসভা দিম, বোলে মোক ৰাজ্যসভা নালাগে, মোক এটা কণ্ডিশ্যন, অসমৰ ভাষিক আৰু ধৰ্মীয় সংখ্যালঘু যে সমস্যা যিটো আছে, যদি পাৰ্লামেণ্টে এইটো উঠাব পাৰা, মই তোমাক সমাজবাদী হেৰি উঠালে।
অবশ্যই তাকে ডাকতে করবো না, উপকারে তাকে মাফ করবে না। সূর্য আমি সোজা কথা, আমি এখন এগুলো আমি আগে বলছি না, একজন এমপি আমি যেভাবে প্র্যাকটিস করতেছি, যেভাবে করতেছি, এমপি আমার জন্য লস হয়। কিন্তু যদি পাবলিকে আমাকে পাঠিয়ে দেয় এবং পাবলিকে যদি আমাকে নিশ্চয়ই আমি গ্রহণ করবো এবং পার্লামেন্টে আমি চেষ্টা করবো। কারণ এই বছর পার্লামেন্টে তুলতে হবে যেটা হবে, এটা রেফারেন্ডাম আমি বলেছি, এটা রেফারেন্ডাম হবে। এই রেফারেন্ডামের মধ্যে যদি আমি একটু কন্ট্রিবিউট করতে পারি, আমি আমাকে ধন্য মনে করবো। আচ্ছা, 24 লোকসভা নির্বাচনের দিকে চোখ রেখে আপনি কংগ্রেস হোক বা ইউডিএফ হোক বা তৃণমূল কংগ্রেস হোক, আপনি সবার ফার্স্ট প্রায়োরিটিতে ছিলেন। তারপর আপনি এসছেন কংগ্রেসেই, কিন্তু আপনি কংগ্রেসে যোগ দেওয়ার আগে আপনি যাচাই করেছেন যে আপনার টিকিট আমাকে এই ধরনের এটা তাদের মনে থাকতে পারে যে আমার ওনাকে ফিল্ড সার্ভে আমার কাছে বহু প্রশান্ত কিছু একটা গ্রুপ এখানে এসেছিল, তারা আমাকে ফোন করেছে, সার্ভে করছে, তারা তৃণমূল হয়, তারাও ফিল্ড থেকে আমাকে ফোন করছে যে তৃণমূলের সার্ভের মধ্যে আমার নাম এসেছে, ইউডিএফের সার্ভে করে তাদের মধ্যে আমার নামটা প্রথমে এসেছে। কংগ্রেস এটা আমি জানি না, যেহেতু আমি ওই সময় আমার ইয়ে হয়নি, তো ওনারা বলতে পারবেন ভালো করে। কিন্তু ওনারা সার্ভে আসতে পারে, আমার মধ্যে তো আসে নাই যে ওনারা আমি ওটা না নিয়ে আমি কংগ্রেসে নিয়ে নেব। আমি দেখেন, আমি যে স্বার্থপরহিতা এই 3টা রাজ্যে কংগ্রেস হারল, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, যেটা জিতাস দিয়ে বলেছেন কথাটা, আমি তো জয়েন করার কথা ছিল না, সুদিনে জয়েন করার কথা ছিল, আমি হারা পরে এখানে জয়েন করবো। আমাদের এখন আমার কর্তব্য বেশি এসে গেছে আইনের ছাত্র হিসেবে, হারো, কিন্তু ওদের যে নীতি যেটা আছে, ওদের আদর্শ যেটা আছে, ওদের কমিটমেন্ট যেটা আছে, সেইটাকে আমি একটু যদি আমি একটু সহযোগিতা সাহায্য করতে পারি, তখনই আমি আমাকে দেব। সেদিন আপনাকে যখন ফোনে যোগাযোগ করা হয়েছিল, আপনি বলেছিলেন যে কংগ্রেস নিয়ে আপনি স্টাডি, আমার বন্ধুবান্ধব আমার এখানে ফিল্ডের বিভিন্ন লোকের সঙ্গে আলোচনা করে ওরা বলেছে যে আমার ঠিক আছে, যেটা ফিল্ডের স্টাডি যেটা আছে, আমি ওটাই স্টাডি করেছি যে এখন যে গণতন্ত্র বাঁচাবো আমি যাইতে চাইতেছি, আমি গেলে কোনো রিয়াকশন হবে কিনা। আমি চাই কংগ্রেসে বাঁচাও, আমি না হয়ে যদি কংগ্রেসটা বাঁচে আরও ভালো কথা, আমি গেলে যদি কংগ্রেসটা নষ্ট হয়ে যায়, একটা কন্ট্রোভার্সি এসে যায়, তাহলে আমি আই উইল বি ফেইলিং ইন মাই ডিউটি, আমি ভাববো যে আমি ক্ষতি করলাম। আমি এই জন্য আমি স্টাডি করেছি যে কোনো রিয়াকশন হবে কিনা, কোনো ইয়ে হবে কিনা। আমি যখন দেখাইছি যে মানুষে আমাকে সতর্ক ইয়ে করবে, যেটা প্রমাণ আজকে আমি দেখলাম, সবাই মিলে আমাকে আজকে স্বাগতম করেছে, সেহেতু আমি মনে করি এই ধরনের কোনো ব্যাপার ছিল না, যাচাই করার ব্যাপার ছিল। পিওরলি আমি কোনো ধরনের কন্ডিশন দিই নাই, কোনো হবে নাই, এটা পার্টির ব্যাপার, পার্টি কি বিবেচনা। কংগ্রেসে যোগদান দিয়েছেন আইনজীবী হাইকোর্টের হাফিজ রশিদ চৌধুরী, ওনাকে নিয়ে পুরো রাজ্য জুড়ে একটা হাইপ সৃষ্টি হয়েছে, রাজনৈতিক হাইপ। তারপরে যদি দেখা যায়, যেমন ইউডিএফ বলছে কংগ্রেসের কথার কোনো ঠিক মনে করেন না যে আপনাকে কোনো না কোনোভাবে অপমানিত করা হয়েছে, আপনাকে টেনে আপনার বাসায় গিয়ে ওনারা নিয়ে এসেছেন, আপনি আসেননি। ওনারা দেখেন, ওনারা হয়তো আমাকে ভালো পায়, ওনারা দেখছে যে বর্তমান সময়ে দরকার আছে, সেই জন্য আমার কাছে গেছে। তো আমি ওনাকে দুশ্মন, এটা ওনাদের হাতে নেয় ব্যাপারটা, এটা দুঃখ মানে অপমানিত কোনো কথা না। আমার তো অন্য ফিল্ড আছে, আমার যেগুলো শেয়ার হয়েছে করতেছি, সিভিল সোসাইটি করতেছি, হাইকোর্টে উকিল করতেছি, বাগ কাউন্সিলে আমি ইলেকটেড চেয়ারম্যান ছিলাম বাগ কাউন্সিলে, আমার তো অনেক ফিল্ড রয়ে গেছে, পাবলিক সঙ্গে তো আমি আসি অলরেডি। কিন্তু এটা এমন কোনো ব্যাপার, আমার কাছে এইগুলো এত ব্যাপার। আচ্ছা, শেষ প্রশ্ন, আপনি ওনারা বলতে আমার জানার মতো এই ধরনের খাও বলা হয় না, সবাই ধরে নিয়েছে 70 বছর পরে এই সিটটা জেনারেল হয়েছে, এটা ওদের একটা প্রাপ্য, ওরা কোনোদিন হইতে পারে নাই, রাজ্যসভায় কেউ হইতে পারে নাই, লোকসভাতে কেউ হইতে পারে নাই, এটা বোধ ওদের প্রাপ্য হিসাবে ওরা এটা ইনসাফ যাকে বলে, জাস্টিস যাকে বলে, হয়তো ওই হিসাবে কোনো ডাইরেকশন দেয় নাই যে ডোন্ট অ্যাপ্লাই। এই ধরনের আমি মনে করি কংগ্রেস এই ধরনের করতে পারাও নাই, কংগ্রেস আদরি কোনোদিন সাম্প্রতিক নির্বাচনের প্রভাব আসামে এই ভোটটা মানুষ জানিয়ে নিয়েছে, তো কীভাবে ভোটটা হয়েছে সবাই জানিয়ে নিয়েছে, জানিয়ে নিয়েছে মানুষের। গতিকে আমি মনে করি কোনো ধরনের প্রভাব, কারণ মানুষ এখন যে একটা সমস্যা হয়েছে, সাইজ বলেন, সমিতি বলেন, সমিতি বলেন, সব দিকেই তো মানে অবস্থা খারাপ হচ্ছে। গতিকে এখন মানুষ এইগুলো চিন্তা করবে।